कितना है बदनसीब जाफर, दाफन के लिए 2 गज जमीन भी ना मिली हिंदुस्तान में। মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফরের কণ্ঠে ধরা পড়েছিল একটি বিরাট সাম্রাজ্যের করুণ পরিণতি। এই কয়েকটা লাইনের মধ্যেই লুকিয়ে আছে গোটা একটি সাম্রাজ্যের শেষ নিঃশ্বাস। একজন সম্রাট নয়, একটি গোটা যুগের করুণ পরিণতি। একবার ভেবে দেখুন, একসময় এই ভারতবর্ষের এই বিশাল অংশ শাসিত হতো একটাই সাম্রাজ্য দ্বারা। নামটা ছিল মুঘল সাম্রাজ্য। শক্তি, সম্পদ, সেনাবাহিনী, শিল্প, স্থাপত্য সব মিলিয়ে যেন অজেয় এক শক্তি। কিন্তু আজ ইতিহাসের পাতায় দাঁড়িয়ে আমরা একটাই প্রশ্ন করি, কিভাবে এত বড় সাম্রাজ্য শেষ হয়ে গেল? মুঘলদের একটা সময় ছিল যাকে আমরা বলি স্বর্ণযুগ, যখন প্রশাসন ছিল শক্ত, ধর্ম নিয়ে ছিল সহনশীলতা, আর রাজদরবার মানেই ছিল জ্ঞানী মানুষ আর সংস্কৃতির মিলন মেলা। এই সময়ের মুখ্য চরিত্র ছিলেন আকবর। অনেকে বলেন তিনি মুঘল সাম্রাজ্যকে শুধু বিস্তার করেননি, তিনি এটাকে স্থায়ীও করেছিলেন। কিন্তু ইতিহাস কি কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে? না, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে শাসক, পরিবর্তন হয় সিদ্ধান্ত, আর ধীরে ধীরে বদলাতে থাকে সাম্রাজ্যের চরিত্র। এরপর আসে সেই সময় যেখানে শাসন শক্ত হলেও মনোভাব নিয়ে প্রশ্ন ওঠে। এই জায়গায় নাম এসে যায় অরঙ্গজেবের। তিনি কি সাম্রাজ্যকে আরো বিস্তার করেছিলেন? হ্যাঁ, কিন্তু তিনি কি ভিতর থেকে সাম্রাজ্যকে দুর্বল করে ফেলেছিলেন? এই প্রশ্নের উত্তর নিয়ে আজও ইতিহাস বিভক্ত। আর এখানেই শুরু হয় স্বর্ণযুগ আর পতনের মাঝের সেই পার্থক্য, যে পার্থক্যটা হঠাৎ একদিনে আসেনি, ধীরে ধীরে বছরের পর বছর ধরে তৈরি হয়েছে। তারপর এক সময় আসে যখন মুঘল সম্রাট মানে আর ক্ষমতা নয়, বরং নামমাত্র একটি উপাধি। সেই সময়ের শেষ অধ্যায়ে সাক্ষী ছিলেন বাহাদুর শাহ জাফর, একজন কবি এবং সম্রাট, যিনি দিল্লির সিংহাসনে বসেও আসলে ছিলেন অসহায়। শেষ পর্যন্ত বন্দিত্ব, নির্বাসন আর নিজের দেশ থেকে বহু দূরে এক করুণ পরিণতির শিকার। এই ভিডিওতে আমরা কাউকে ভালো বা খারাপ বলবো না, আমরা শুধু বুঝতে চেষ্টা করব কখন স্বর্ণযুগ শেষ হলো, কেন শেষ হলো, আর তার পরিণতি আজ আমাদের ইতিহাসকে কিভাবে প্রভাবিত করেছে। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে অবশ্যই লিখবেন আপনার মতে মুঘল সাম্রাজ্যের পতনের আসল কারণ কি ছিল। মুঘলরা ভারতবর্ষে প্রথমবারের মতো দুটি জিনিস এনেছিল, আগ্নেয়াস্ত্র বা কামান এবং গোলাপশোভিত গুলিস্তান। আরও সাথে নিয়ে এসেছিল মহামূল্যবান গ্রন্থ এবং গ্রন্থাগার। শুধু অস্ত্র বা সৈন্য সামন্ত দিয়ে নয়, প্রজ্ঞা, জ্ঞান আর উদারতা দিয়ে ভারতের তৎকালীন 15 কোটিরও বেশি মানুষের মন জয় করতে পেরেছিল মুঘলরা। বাবরের হাত ধরে যে মুঘল সাম্রাজ্যের পথ চলা, সেই মুঘল সাম্রাজ্য যে শুধু সীমানাতেই বৃহৎ হয়েছিল তা নয়, ঐশ্বর্যতেও সমকালীন সব সাম্রাজ্যকে ছাড়িয়ে গিয়েছিল। সেই সাম্রাজ্যের সোনালী সুদিনের গল্পগাথা ছড়িয়ে ছিটিয়ে আছে ভারতবর্ষের নানান প্রান্তে। কালক্রমে বিভিন্ন কারণে সেই মুঘল সাম্রাজ্যের ঝলমলে আলো ম্রিয়মান হতে লাগল। তারপর একদিন নিভে গেল নির্মম বিষাদের করুণ এক পরিণতি নিয়ে। ইতিহাস শুধু তারিকার নামের তালিকা নয়, ইতিহাস মানে রক্ত, অশ্রু, স্বপ্ন, ক্ষমতা আর পতনের এক নীরব সাক্ষী। আজ আমরা ফিরে যাব সেই সময়ে যখন ভারতের মাটিতে ঘোড়ার খুরের শব্দে কেঁপে উঠত সকল রাজপথ, যখন সম্রাটদের চোখে ছিল দুনিয়া জয় করার আগুন। কিন্তু প্রশ্ন একটাই, যে সাম্রাজ্য একদিন অপ্রতিরোধ্য ছিল, যার পতাকায় সূর্য কখনো অস্ত যেত না, সেই সাম্রাজ্য কিভাবে ধীরে ধীরে হারিয়ে গেল সময়ের অতলে। সাইক্লোপিডিয়া চ্যানেলে আমি সুব্রত আজ কথা বলবো মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ এবং পতনের ইতিহাস নিয়ে। পিতা বাবরের মৃত্যুর পর মাত্র 22 বছর বয়সে মুঘল সিংহাসনে বসেন মির্জা নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। সন্ধি, বিদ্রোহ এবং মিত্রতায় হুমায়ুনের দক্ষতা কিছুটা কম ছিল। সিংহাসনে বসার পর থেকেই তিনি তার ভাইদের এবং আফগান পাঠান শেরশাহ সুরির প্রবল বিরোধিতার মুখে পড়েন। বারবার একই ভুলের কারণে তিনি শেষমেশ শেরশাহ সুরির কাছে পরাজিত হন। বীরগ্রামের প্রান্তরে 15 বছরের জন্য মুঘল সাম্রাজ্যের সমাধি খুঁড়ে দেন সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শেরশাহ সুরি। শেরশাহ হুমায়ুনকে পরাজিত করেন
এবং নিজেকে দিল্লির সুলতান হিসাবে ঘোষণা করেন। এরপর হুমায়ুন 15 বছর নির্বাসনে ছিলেন। গৃহহীন হয়ে একবার সিন্ধুতে, পরে মারোয়ারে, তারপর আবার সিন্ধুতে ঘুরে বেড়ান। মরুভূমির তপ্ত বালিতে সন্তান সম্ভবা স্ত্রী হামিদা বানুকে নিয়ে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েন অসহায় মুঘল সম্রাট। হুমায়ুন এই অবস্থায় অমরকোটের এক হিন্দু শাসক রানা প্রসাদ রাওয়ের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন। এই বাড়িতেই জন্ম নেন ভারতের ভবিষ্যৎ মুঘল সম্রাট আকবর। আকবরের জন্মের কিছুদিন পরেই হুমায়ুন অমরকোট ত্যাগ করেন। হুমায়ুন 1544 সালে পারস্য দেশে আশ্রয় গ্রহণ করেন। হুমায়ুনের সৎ ভাই কামরান মির্জা কান্দাহারের বিনিময়ে হলেও হুমায়ুনকে জীবিত অথবা মৃত ফিরিয়ে দেওয়ার প্রস্তাব রাখেন, কিন্তু পারস্যের সম্রাট এই প্রস্তাব ফিরিয়ে দেন সাফাভি সিংহাসনের বাদশার। একটি শর্তে শাহতা মাসুদ তাকে আশ্রয় দিয়েছিলেন, হুমায়ুনকে সুন্নি থেকে শিয়া হতে হবে, না হলে সম্রাটকে আগুনে পুড়িয়ে হত্যা করা হবে এমন প্রচ্ছন্ন হুমকিও দেওয়া হয় তাকে। নিজের ও পরিবারের সদস্যদের জীবন রক্ষার্থে হুমায়ুন শিয়া মত গ্রহণ করতে রাজি হয়ে যান। এর বিনিময়ে শাহতা মাসুদ হুমায়ুনকে আশ্রয় দেন এবং কান্দাহার অভিযানের জন্য সহায়তা প্রদান করেন। দীর্ঘ 15 বছর পর সুরি সাম্রাজ্য যখন নিজেদের গৃহবিবাদের কারণে এবং যোগ্য উত্তরসূরির অভাবে দুর্বল হয়ে পড়েছে, সেই সময় 1555 সালের ফেব্রুয়ারিতে হুমায়ুন লাহোর দখল করেন। একই বছরে জুন মাসে সিরহিন্দ যুদ্ধে সুরি বংশের শেষ প্রদীপ সিকান্দার শাহ সুরিকে পরাজিত করে আবারও হারানো সিংহাসন পুনরুদ্ধার করেন হুমায়ুন। হুমায়ুনের ছিল কোমল হৃদয়। তিনি ছিলেন স্বপ্নাতুর এবং ভাবপ্রবণ। দর্শন, অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা এবং কবিতার বিশেষ অনুরাগী ছিলেন তিনি। আরবি, তুর্কি ও ফার্সিতে ছোটবেলা থেকেই তিনি অনর্গল কথা বলতে পারতেন। সম্রাট বাবর যখন হিন্দুস্তানের উত্তরাংশ জয় করলেন, তখন তিনি হিন্দি ভাষাটিকেও আয়ত্ত করে নেন। একজন বিদ্যানুরাগী হিসেবে তার একটি বিরাট গ্রন্থাগারও ছিল। বলতে গেলে ভারতবর্ষে গ্রন্থাগারের ভিত্তি হুমায়ুনই প্রথম নির্মাণ করেছিলেন। তার সংগ্রহে ছিল নানান ভাষার অসংখ্য বই। এই জন্য তাকে বলা হতো মধ্যযুগের বুদ্ধিজীবী। হারানো হিন্দুস্তানের সিংহাসন তিনি পুনরুদ্ধার করতে পেরেছিলেন, কিন্তু হুমায়ুনের জীবনের সুখ আর কখনো ফিরে আসেনি। 24শে জানুয়ারি 1556 সাল তিনি একটি বই হাতে নিয়ে লাইব্রেরি থেকে ফিরছিলেন। হঠাৎ আজানের ঘোষণা শোনা গেল। ধর্মপ্রাণ সম্রাট তাড়াহুড়ো করে হাঁটু মুড়ে বসতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেলেন। মাথায় গভীর আঘাত লেগে ডান কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়ে যায়। এরপর আর কখনো তার উঠে দাঁড়ানো হয়নি। মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়ে 3 দিন পর মাত্র 48 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় বাদশাহ। আকবরের বয়স তখন মাত্র 13 বছর। এই বয়সেই তিনি মুঘল সিংহাসনে অধিষ্ঠিত হন, কিন্তু তিনি ছিলেন বিশ্বস্ত বৈরাম খাঁয়ের সুযোগ্য তত্ত্বাবধানে। কম বয়সে সিংহাসনে বসার কারণে তার সেভাবে লেখাপড়া করা হয়ে ওঠেনি, কিন্তু তার স্মৃতিশক্তি ছিল প্রখর। তিনি যেটা দেখতেন বা শুনতেন তা কখনো ভুলতেন না। ইতিহাসে তিনি মহামতি আকবর বা আকবর দি গ্রেট নামে বিখ্যাত। সম্রাট হুমায়ুনের হঠাৎ মৃত্যুর কারণে আকবরের শাসনভার বৈরাম খাঁর হাতে আসে, কিন্তু তাতে অনেক আমির ওমরাহরা অসন্তুষ্ট হন। বিশেষ করে আকবরের মা হামিদা বানু মনে করতেন বৈরাম খাঁ কখনোই হয়তো আকবরকে সম্রাট হতে দেবেন না, আকবরকে তার হাতের পুতুল হয়েই থাকতে হবে। যাই হোক, সম্রাট আকবর একটু পরিণত হলে সাম্রাজ্যের সকল দায়িত্বভার নিজের কাঁধে তুলে নেন। শোনা যায় যে সম্রাট আকবর সম্ভবত ডিসলেক্সিয়া বা লার্নিং ডিসেবিলিটি, অর্থাৎ যে রোগে আক্রান্ত হলে বুদ্ধি ঠিকঠাক থাকলেও পড়তে ও লিখতে সমস্যা হয়, এমন রোগে আক্রান্ত ছিলেন। তাই তিনি পড়তে না জানলেও জ্ঞান পিপাসু ছিলেন। সমস্ত ধর্মের সার কথা শোনার জন্য তিনি আসর বসাতেন। রাষ্ট্র পরিচালনা যাতে ভালো হয় তার জন্য ধর্মনিরপেক্ষ উদার নীতি গ্রহণ করেছিলেন। মূলত মুঘল সম্রাট আকবরই ভারতের সত্যিকারের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি সুপ্রতিষ্ঠিত করেন। তার সময় ভারতের শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতির বিকাশ ঘটেছিল। মুঘল জ্ঞানমার্গের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র তাকেই বলা হয়। তার একটি সুবিশাল গ্রন্থাগারও ছিল। সেই সময় বই হাতে লেখা হতো, আর এমন বই তার সংগ্রহে ছিল প্রায় 24,000।
ডিসলেক্সিয়া রোগের কারণে তার পক্ষে পড়া বা লেখা সম্ভব হতো না, তবে তিনি শিক্ষিত ও জ্ঞানীগুণীদের বেশ সমাদর করতেন। তার সভায় তিনি ছাড়াও ছিলেন আরও 9 জন রত্ন, যাদের একসাথে আকবরের সভার নবরত্ন বলা হতো। নবরত্নের একজন প্রধানমন্ত্রী ছিলেন আবুল ফজল, যার লেখনীতে আকবর আমলের রীতিনীতি এবং তার জীবনকে আমরা দেখতে পাই। প্রতিরক্ষামন্ত্রী ছিলেন আব্দুর রহিম, যিনি একাধারে ছিলেন গায়ক, কবি এবং জ্যোতিষশাস্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বীরবল ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী। তিনি এতটাই প্রত্যুত পণ্যমতি ছিলেন যে ভারতীয় উপমহাদেশে এই নামটি খুব শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়। এদিকে একজন সফল অনুবাদক হিসাবে পরিচিত ছিলেন অপর একজন শিক্ষামন্ত্রী ফৈজি। পঞ্চতন্ত্র, রামায়ণ, মহাভারত এই সমস্ত গ্রন্থগুলিকে তিনি ফার্সি ভাষায় অনুবাদ করেন। এছাড়া সঙ্গীতজ্ঞ তানসেন এবং সেনাপতি মানসিংহ আকবরের সভাকে অলঙ্কৃত করেছেন। আকবরের শাসনকালেই বেঙ্গল সুবা বাংলা মুঘল সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। আকবর বেঙ্গল সুবাকে বলতেন মুঘল সাম্রাজ্যের স্বর্গ। সেই সময় মুঘল সাম্রাজ্যের সবথেকে ধনী রাজ্য ছিল বাংলা। বাংলার কৃষি ব্যবস্থায় আকবর আমূল পরিবর্তন নিয়ে আসেন। চাষাবাদের জন্য নতুন জমি সৃষ্টি করার জন্য আকবর প্রজাদের উৎসাহিত করতেন। নতুন জমিতে ফসল ফলালে চাষিকে কোনো রকম খাজনা দিতে হতো না। বাংলায় এই সময় আকবর সুফি সাধকদের পাঠিয়েছিলেন এবং তাদের তত্ত্বাবধানেই পূর্ববঙ্গের জঙ্গলাকীর্ণ অরণ্য ফসলে পরিপূর্ণ হয়ে ওঠে। আকবরের সময় মুঘল ভারত ছিল পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী অর্থনৈতিক সাম্রাজ্য। এই সময় মুঘল সাম্রাজ্যের সাথে সমগ্র বিশ্বের অর্থনৈতিক যোগাযোগ সাধিত হয়। নানা অঞ্চল থেকে ব্যবসায়ীরা ভারতবর্ষে আসতে শুরু করে। বাংলার সুতি বা কটনের ব্যবসা সারা বিশ্বময় ছড়িয়ে পড়ে। জ্ঞানী ও প্রজ্ঞাবান উদার সম্রাট আকবরের প্রশাসনিক কাঠামো ছিল অসাধারণ। আকবরের মাধ্যমেই মুঘল সাম্রাজ্য ভারতীয় সাধারণ মানুষের মনে জায়গা পেতে শুরু করে। মুঘল ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে আকবরই ক্ষমতায় ছিলেন। পৃথিবীর ইতিহাসে সেরা এই শাসককে তাই বলা হয় আকবর দি গ্রেট বা মহামতি আকবর। 1605 সালের 25শে অক্টোবরে তার 63তম জন্মদিনের 12 দিন পর আমাশয় রোগে আক্রান্ত হয়ে আকবরের মৃত্যু হয়। আকবর এবং তার সভার নবরত্নদের ঐতিহাসিক অবদান ভারতবর্ষে চিরস্মরণীয় হয়ে থাকবে। সকল ধর্মের সহাবস্থান নিশ্চিত করার জন্য আকবর একটি সংস্কারমূলক মানব ধর্মের প্রবর্তন করেন। নাম দেন দ্বীন-ই-ইলাহি। এই ধর্মমতে তিনি সব ধর্মকে সমানভাবে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। হিন্দু, ইসলাম, জৈন, খ্রিস্টান প্রভৃতি ধর্ম থেকে ভালো ভালো জিনিস একত্রিত করে এই নতুন ধর্মকে বানানো হয়েছিল, যা 1852 সালে আকবর প্রচার করেন। যদিও অনেক ইতিহাসবিদের মতে এই ধর্ম সবার জন্য উন্মুক্ত ছিল না এবং সম্রাটের অনুমতি ছাড়া এই ধর্ম গ্রহণ করা সম্ভব হতো না। এই ধর্মের অনুসারীরা একে অপরের সাথে দেখা হলে আল্লাহু আকবর বলে সম্বোধন করতেন। তবে এর অর্থ আল্লাহই সর্বশ্রেষ্ঠ নাকি আকবরই আল্লাহ, এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। এই দৃষ্টিভঙ্গি বা বিতর্ক আলোচনা সাপেক্ষ। তবে আকবর ইসলাম ছাড়াও অন্যান্য ধর্মের প্রতি সহনশীলতার মনোভাব রাখতেন। মুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট নুরুদ্দিন মুহাম্মদ সেলিম বা জাহাঙ্গীর। পিতা আকবরের মতো চমৎকার প্রশাসনিক ব্যবস্থা ছাড়াও জাহাঙ্গীরের শাসন আমলে রাজনৈতিক স্থিতিশীলতা, শক্তিশালী অর্থনীতি এবং চিত্তাকর্ষক সাংস্কৃতিক সাফল্য বিদ্যমান ছিল। জাহাঙ্গীরের আমলেই বাংলার সুবাদার ইসলাম খান বাংলার রাজধানী ঢাকাতে স্থানান্তরিত করেন এবং ঢাকার নতুন নামকরণ করেন জাহাঙ্গীরনগর। প্রথমবারের মতো রাজধানী হওয়ার যোগ্যতা লাভ করে ঢাকা। তৎকালীন ঢাকা ছিল মুঘল সাম্রাজ্যের বাণিজ্যিক রাজধানী। সম্রাট জাহাঙ্গীর ছিলেন বিলাসপ্রিয় এবং সুরুচিবান। পিতা আকবরের মতো জাহাঙ্গীরও রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করেছিলেন। অজেয় মেবারের ওপর 1597, 1608 এবং 1613 সালে পরপর 3 বার আক্রমণ করে জাহাঙ্গীর তাদের বশীভূত করেছিলেন। শাহজাদা সেলিম বা জাহাঙ্গীর ছিলেন আকবরের অনেক সাধনার পুত্র সন্তান। আকবরের প্রথম বয়সে সকল সন্তানেরই মৃত্যু হয়েছিল, তাই একটি পুত্র সন্তানের জন্য কায় মনোবাক্যে তিনি প্রার্থনা করতেন। আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে
এই উদ্দেশ্য নিয়ে তিনি অনেকবার যান। অবশেষে 1569 সালের 30 আগস্ট আকবরের রাজপুত বেগমের ঘরে জন্ম নেন শাহজাদা সেলিম। পীর সাহেবের নামানুসারে আকবর তার সন্তানের নাম সেলিম রেখেছিলেন। সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকার হিসাবে জাহাঙ্গীরকে উপযুক্তভাবে গড়ে তুলতে চেয়েছিলেন তার পিতা। যোগ্য শিক্ষকদের পরিচর্যায় শাহজাদা সেলিম বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে ওঠেন। যদিও ইতিহাসবিদদের মতে সিংহাসনের আকাঙ্ক্ষায় তিনি পিতা আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সেলিমের এই বিদ্রোহের সময় রাজা মানসিংহের মতো প্রভাবশালী অমাত্যরা সেলিমের পুত্র খসরুকে সিংহাসনে বসানোর চেষ্টা করেন। এতে শাহজাদা সেলিম বিচলিত হয়ে পিতার কাছে আত্মসমর্পণ করেন। ইতিমধ্যে আকবরের অন্য দুই পুত্র মুরাদ ও দানিয়েলের অকাল মৃত্যু হওয়ায় তিনি স্নেহের বশে সেলিমকে ক্ষমা করে দেন। এরপর 40 জাহাঙ্গীর সিংহাসন আরোহণের পর তার পুত্র খসরুর বিদ্রোহের মুখে পড়েন। মোঘল ইতিহাসে যে কয়েকজন হতভাগ্য শাহজাদার জন্ম হয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিলেন খসরু। জাহাঙ্গীর তার বিদ্রোহ দমন করেন এবং তাকে মৃত্যুদণ্ড না দিয়ে অন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। চিত্রকলায় তার রুচি ছিল প্রবাদ প্রতিম। তারই নির্দেশে এবং আগ্রহে শিল্পীর তুলিতে আঁকা হয় ভারতের জীবজন্তুর অ্যালবাম, যেটি পরে বিশ্বখ্যাত মুঘল মিনিয়েচার আর্ট নামে প্রসিদ্ধ হয়। যদিও মুঘল যুগের শেষ দিকে নাদির শাহ যখন ভারত আক্রমণ করেন, এইসব চিত্রকলার অনেকখানি তছনছ হয়ে যায়। অম্বরের রানার রাজা ভগবান দাস ছিলেন জাহাঙ্গীরের মামা। 15 বছর বয়সে জাহাঙ্গীরের সাথে ভগবান দাসের কন্যা মনাবাইয়ের বিবাহ হয়। মনাবাইয়ের প্রতি সেলিমের যথেষ্ট ভালোবাসা ছিল। তিনি তাকে শাহ বেগম উপাধি দিয়েছিলেন। শাহজাদা খসরু, যাকে অন্ধ করে দেওয়া হয়েছিল, তিনি ছিলেন এই মনাবাইয়ের পুত্র। জীবদ্দশায় জাহাঙ্গীর আরও অনেক রমণীর পানি গ্রহণ করেন, যার মধ্যে নূরজাহান সবচেয়ে বেশি আলোচিত। 1622 সালে জাহাঙ্গীরের পুত্র খুররম প্রথমবারের মতো বিদ্রোহ করেন। পিতার কাছে পরাজিত হয়ে শাহজাদা খুররম কিছুদিনের জন্য ঢাকায় চলে আসেন। পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীরের মৃত্যু হলে এই খুররমই শাহজাহান নাম নিয়ে মুঘল মসনদে অধিষ্ঠিত হন। মুঘল বংশের সবচেয়ে শৌখিনতম বাদশাহ ছিলেন শাহাবুদ্দিন মুহম্মদ খুররম শাহজাহান। একা তাজমহলই তাকে পৃথিবীর ইতিহাসে অমর করে রেখেছে। উচ্চতর শৈল্পিক বোধের জন্য রবীন্দ্রনাথ তাকে কবির মর্যাদা দিয়েছিলেন। শাহজাহানের আমলকেই সার্বিকভাবে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। নিজের শিল্প চিন্তাকে কাজে লাগিয়ে সম্রাট শাহজাহান তার জীবদ্দশায় এমন কারুকার্যময় সব স্থাপনা নির্মাণ করিয়ে যান, যা আজও সমগ্র পৃথিবীর পর্যটককে আকর্ষণ করে। স্থাপত্যকলায় এই বিরাট অবদানের জন্য তাকে দ্য প্রিন্স অব বিল্ডার্স নামে অভিহিত করা হয়েছে। কথিত আছে, শাহজাহানের সময় স্থপতি শিল্পীদের জন্য রাষ্ট্রের ধনভাণ্ডারের দরজা ছিল উন্মুক্ত। তাজমহলের মতো ব্যয়বহুল স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে রাষ্ট্রীয় কোষাগার প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। সে যুগের হিসাবে 19 কোটি টাকা, যা আজকের মূল্যে প্রায় 7,000 কোটি টাকা খরচা করে ব্যয়বহুল এই সৌধ নির্মাণ করা হয়েছিল। এছাড়া ছিল শাহজাহানের আরেকটি অনুপম শিল্পকীর্তি, পৃথিবী বিখ্যাত ময়ূর সিংহাসন। শিল্পী বেবাদল খান 7 বছর পরিশ্রম করে এই সিংহাসন তৈরির কাজ শেষ করেন, যার মূল্য সেই সময় ছিল 4 কোটি টাকা। শাহজাহানের আমলের শেষের দিকে তার দ্বিতীয় পুত্র আলমগীর তার বড় ভাই দারা শিখো এবং অন্যান্য ভাইদের পরাজিত করে সিংহাসন দখল করেন। সম্রাট শাহজাহান যখন দাক্ষিণাত্যের শাসক ছিলেন, সেই সময় আমেদাবাদ ও মালব সীমান্তের ধুধে নামক স্থানে তার তৃতীয় পুত্র অরঙ্গজেব ভূমিষ্ঠ হয়। দিনটি ছিল 1618 সালের 3 নভেম্বর। নবজাতকের নাম রাখা হয় আবু মুজাফফর মুহিউদ্দিন মুহাম্মদ অরঙ্গজেব। আলমগীর নামেও পরিচিত ছিলেন তিনি, যার অর্থ বিশ্ববিজেতা। অরঙ্গজেব তার আমলে বিভিন্ন যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্যের সীমানা বহু দূর বিস্তার করেছিলেন। বলা হয়, তার শাসনেই ভারত চীনকে ছাপিয়ে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতি হিসাবে গড়ে উঠেছিল। অরঙ্গজেব শাসক হিসাবে সবথেকে বিতর্কিত এবং সমালোচিত ছিলেন। ইতিহাসে তার 2 রকম চরিত্র দেখা যায়। যেমন বলা হয়, তিনি তার বড় ভাই দারা শিখোকে শিরচ্ছেদ করার নির্দেশ দিয়েছিলেন এবং পিতা শাহজাহানকে আমৃত্যু দুর্গে অবরুদ্ধ করে রেখেছিলেন।
সিংহাসনের আরেক উত্তরাধিকার বাংলা সুবাদার শাহ সুজাকে আরাকানে পালিয়ে যেতে বাধ্য করেন। সেখানে সুজা স্ত্রী এবং সন্তানদের করুণ মৃত্যু ঘটে। সম্রাট হওয়া সত্ত্বেও আলমগীর অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তিনি নিজেকে ইসলাম প্রচারক, বিধর্মী ধ্বংসকারী এবং ন্যায় প্রবর্তক মনে করতেন। তিনি ফতোয়া ই আলমগীরি সংকলন করেন এবং সমগ্র ভারতীয় উপমহাদেশে শরিয়া আইন এবং জিজিয়া কর প্রতিষ্ঠা করেন। 1670 সালে তার আদেশে মথুরার বিখ্যাত কেশব রায় মন্দির ধ্বংস করেন, যে মন্দিরটি বুন্দেলখণ্ডের রাজা বীরসিংহ দেও নির্মাণ করেছিলেন। তবে অনেক ইতিহাসবিদ মনে করেন মন্দির ধ্বংসের বিবরণগুলি অতিরঞ্জিত ছিল। সম্রাটকে ছোট করে দেখানোর উদ্দেশ্যেই ব্রিটিশ লেখকরা এই অপপ্রচারগুলি করে। তবে রেফারেন্স বই হিসাবে অরঙ্গজেবের রাজত্বকালের প্রথম 10 বছরের ইতিহাস তারই নির্দেশে তার কর্মচারী মির্জা মোহাম্মদ কাজিম আলমগীর নামাতে লেখেন। এরপর সম্রাটের মৃত্যুর পর তার অপর এক রাজকর্মচারী মোহাম্মদ শাকিম উস্তাদ খান সম্রাটের সাথে কাজ করার বিস্তারিত অভিজ্ঞতা মসির ই আলমগীরি নামে প্রকাশ করেন। যাই হোক, ইতিহাসের বিভিন্ন বিবরণ থেকে যেটা বোঝা যায়, তিনি দক্ষ শাসক ছিলেন। একদিকে তিনি ছিলেন ধর্মভীরু মুসলমান, যিনি ইসলামী আইন প্রতিষ্ঠায় কঠোর ছিলেন। অন্যদিকে তিনি দেশের সার্বিক খরচ নিয়ন্ত্রণ, আমলাদের পদোন্নতি এবং সেনাপতিদের পুরস্কৃত করার বিষয়টি নজর রাখতেন। অরঙ্গজেবের দরবারে সাধারণ মানুষের অভিযোগ শোনার বিশেষ ব্যবস্থা ছিল। অভিযোগকারী সরাসরি সম্রাটকে দরখাস্ত পাঠাতে পারতেন এবং সম্রাট তার ন্যায় বিচার করতেন। এছাড়াও তিনি দরবারের অভিবাদন প্রথাকে পরিবর্তন করেন। আগে সভাসদরা কপালে হাত ঠেকিয়ে অভিবাদন জানাতেন, কিন্তু সম্রাট আদেশ দেন এখন থেকে শুধু সালাম আলাইকুম বললেই যথেষ্ট। আলমগীর তথা বাদশাহ অরঙ্গজেবকে বলা হতো জিন্দা পীর। তিনি অমর হয়ে আছেন ইসলামী বিধিবিধানের 4 খণ্ডের সুবিশাল ধর্মীয় পুস্তক ফতোয়া ই আলমগীরির জন্য। তার আমলেই মুঘল সাম্রাজ্য আফগানিস্তান থেকে বার্মা পর্যন্ত সবথেকে বড় সীমানার অধিকারী হয়। আমেরিকান লেখিকা অড্রি ট্রস্কের বর্ণনায় পাওয়া যায় আলমগীর প্রথম সম্রাট, যিনি হিন্দু মুসলিম বিভেদের বীজ বপন করেন। তিনি ছিলেন কট্টর, বিধর্মীদের প্রতি তিনি উদারতা দেখাতে পারেননি। অমুসলিমদের জন্য তিনি অতিরিক্ত কর এবং বিধিনিষেধ আরোপ করেছিলেন, যার জন্য অন্যান্য মুঘল সম্রাটদের ভারতবাসী মনে প্রাণে মেনে নিলেও অরঙ্গজেবকে কখনোই মন থেকে মেনে নিতে পারেননি। তবে তিনি হিন্দু বিদ্বেষী ছিলেন কিনা তার সরাসরি প্রামাণ্য লেখায় অস্পষ্ট। তার মৃত্যুর পরেই মূলত মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়ে যায়। উত্তরাধিকার সূত্রে তিনি বিশাল ভূখণ্ড পেয়েছিলেন এবং এটিকে আরও প্রসারিত করার নীতি গ্রহণ করেছিলেন। স্বাভাবিকভাবেই তার সাম্রাজ্যের নিরর্থক ব্যয় বাড়িয়ে দিয়েছিল। এর ফলে সাম্রাজ্যের অন্য সব অঞ্চলের অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামো কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছিল। এছাড়া তিনি মারাঠাদের প্রতি কঠোর নীতি গ্রহণ করেন, যার ফলে প্রতিনিয়ত যুদ্ধবিগ্রহ মুঘল সাম্রাজ্যের ভিতকে আরও নড়বড়ে করে দেয়। মুঘলদের উত্তরাধিকার নির্বাচনের কোনো স্থির নিয়ম ছিল না। তিনি তার মৃত্যুর আগে কোনো যোগ্য উত্তরসূরিকে নির্বাচন করতে পারেননি, যার ফলে সিংহাসনের দখল নিয়ে উত্তরাধিকারের মধ্যে সমস্যা আরও প্রবল হয়ে ওঠে। ইতিহাস বললে আমরা অনেকেই ভাবি রক্ত আর যুদ্ধের গল্প, কিন্তু মোগল সাম্রাজ্যের অন্যতম আলোচিত সম্রাট অরঙ্গজেবের জীবনের ভেতর লুকিয়ে আছে এক অসাধারণ ধার্মিকতার গল্প, যা আমাদের ভিন্ন দৃষ্টিকোণ দেয়। তিনি ছিলেন ইমাম আবু হানিফার একনিষ্ঠ অনুসারী। 5 ওয়াক্ত নামাজ, রোজা এবং কোরআন পাঠ ছিল তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এমনকি যুদ্ধের ময়দানেও জোহরের নামাজ ছাড়তেন না। পিতা শাহজাহানের মতো বিলাসিতায় তিনি কখনো ডুবে যাননি। জীবনে কখনো সোনা রূপার পাত্র ব্যবহার করেননি। প্রতি বছর রমজানে 60,000 টাকা দরিদ্রদের মধ্যে তিনি বিলি করতেন। প্রচুর সরাইখানা, লঙ্গরখানা এবং মসজিদ নির্মাণ করিয়েছিলেন। তিনি শুধুমাত্র একজন শাসক ছিলেন না, তার অপূর্ব সংযম, নৈতিকতা, ধর্মীয় নিষ্ঠা আজও ইতিহাসে এক বিরল উদাহরণ। তবে এটাও সত্য, তার ধর্মীয় কঠোরতা বহু বিতর্কের জন্ম দিয়েছে। দশম মুঘল সম্রাট রাফিউদ্দারজাতের সময় মুঘল শাসনের নিয়ন্ত্রণ প্রথমবারের মতো প্রাসাদের বাইরে চলে যায়। মোগল পরিবারের গৃহবিবাদ আরও প্রকট হয়ে ওঠে। 12তম মুঘল সম্রাট মোহাম্মদ শাহ
পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনিই ছিলেন শেষ মুঘল সম্রাট যার হাতে সত্যিকার অর্থে সাম্রাজ্যের পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল। পারস্পরিক ঝগড়া বিবাদ এবং গৃহবিবাদের নির্মম বলি হয়েছিল হাজার হাজার প্রশিক্ষিত সেনা সদস্য। বিদেশি আক্রমণ, বিশেষ করে পারস্যের নাদির শাহ এবং আফগান আহমেদ শাহ আবদালির ভারত আক্রমণ এই সময় মাথাচাড়া দিয়ে ওঠে। তাদের বারংবার হামলায় পর্যুদস্ত মুঘল সাম্রাজ্যের পতন ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিদেশি সাম্রাজ্যবাদী শক্তি যেমন ব্রিটিশদের সহজ শিকারে পরিণত হয় এই বিরাট মুঘল সাম্রাজ্য। দ্বিতীয় আকবর শাহ ছিলেন ব্রিটিশ কর্তৃক নিয়ন্ত্রিত প্রথম মুঘল সম্রাট। বিক্রমশীল মুঘল সাম্রাজ্যের শেষ পর্যায়ে পাওয়া যায় এমন এক হতভাগ্য সম্রাটকে, যিনি ইতিহাসের নির্মম সাক্ষীরূপে সমগ্র বিশ্বের প্রভাবশালী এক সুবিশাল সাম্রাজ্যের জবনিকা পাত করতে বাধ্য হন। তার পুরো নাম ছিল আবুল মুজাফফর সিরাজউদ্দিন মোহাম্মদ বাহাদুর শাহ গাজী। উপমহাদেশের ইতিহাসে তিনি সমধিক পরিচিত বাহাদুর শাহ জাফর নামে। তখন যদিও ব্রিটিশ আগ্রাসনে মুঘল সম্রাটদের সার্বভৌমত্ব দিল্লির লালকেল্লাতেই সীমাবদ্ধ ছিল, বাহাদুর শাহ জাফরের জন্ম হয়েছিল এই লালকেল্লার ভেতরেই। তার মা ছিলেন সাম্রাজ্ঞী লাল বাই। বাহাদুর শাহ জাফর ছিলেন একজন দক্ষ কবি, এছাড়া একজন ক্যালিগ্রাফার ও ধর্মীয় সাধক হিসাবে সকলের শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি যখন সিংহাসনে বসেন তখন তার বয়স ৬২ বছর। তখন মুঘল সাম্রাজ্যের শোচনীয় অবস্থা। তার পিতামহের সময় থেকেই মুঘল সম্রাটরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির পেনশনভোগী হয়ে পড়েছিল। ইংরেজরা ধীরে ধীরে মুঘলদের পদানত করছিল, যেমন মুদ্রা থেকে সম্রাটের নাম বাদ দেওয়া, দিল্লির নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে করায়ত্ত করা। এইভাবে তারা মুঘলদের নাম সমূলে উৎখাতে সচেষ্ট হয়েছিল। কিন্তু কিছুই না করতে পারার হতাশা আর হাহাকার ভুলে থাকতে তিনি কাব্যচর্চায় সময় কাটাতেন। 1857 সালে সিপাই বিদ্রোহে ব্যর্থতার পর বাহাদুর শাহ জাফর প্রথমে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে অবস্থান করেন এবং পরে পরিবারের সদস্য ও প্রায় হাজারখানেক সিপাহীদের সাথে পূর্বপুরুষ সম্রাট হুমায়ুনের সমাধিতে আশ্রয় গ্রহণ করেন। 21শে সেপ্টেম্বর ইংরেজ সেনাপতি হাডসনের নেতৃত্বে একদল ইংরেজ সৈন্য তাকে পরিবারের সদস্য সহ গ্রেপ্তার করে। তারা বাহাদুর শাহ জাফরের দুই পুত্র মির্জা মুঘল ও মির্জা খিজির সুলতান, তার নাতি মির্জা আবু বদর সহ দরবারের লোকজনকে নির্মম নির্বিচারে হত্যা করে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি তারা, বাহাদুর শাহের দুই ছেলের ছিন্নমস্তক সম্রাটের কাছে পাঠিয়ে নিষ্ঠুরতার নজির স্থাপন করে তারা। 1858 সালে কমিশনের নির্দেশ অনুযায়ী তাকে পরিবার সহ রেঙ্গুন পাঠানোর ব্যবস্থা করা হয়। লালকেল্লা ছেড়ে যাওয়ার সময় শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের মেয়ে কুলসুম জামানির আত্মকথায় সেই সময়ের একটি বর্ণনা পাওয়া যায়। যখন আমরা আমাদের গরুর গাড়িতে উঠলাম তখন ভোর হয়ে এসেছে, শুধু ভোরের একটা তারা জ্বলজ্বল করছে, আর সব তারা নিভে গেছে। শেষবারের মতো রাজপ্রাসাদের দিকে তাকালাম। আমাদের আনন্দভরা জীবনের নিবাস স্মৃতি হয়ে যাচ্ছে। সবার চোখে জল। নওয়াব নূরমহলের অন্যার প্রান্ত অশ্রু ভেজা, তাতে ঝলমল করছে ভোরের তারার আলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কেশ তার কাছে রক্ষিত ছিল। এই কেশ যাতে ইংরেজ ও অন্যান্যদের হাতে লাঞ্ছিত না হয়, সেই জন্য তিনি এই কেশকে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় সোপর্দ করেন। রেঙ্গুনে একটি পরিত্যক্ত বাড়ির কক্ষে শুরু হয় বাহাদুর শাহ জাফরের নির্বাসন। আয়েশি জীবনযাপনে অভ্যস্ত বাহাদুর শাহের শেষ দিনগুলি অত্যন্ত নিঃসঙ্গতার সঙ্গে কাটে, আর তার সঙ্গী হয়েছিল তীব্র মানসিক যন্ত্রণা। অবশেষে 1862 সালের 7 নভেম্বর সুবিশাল মুঘল সাম্রাজ্যের শেষ প্রদীপটিও নিভে যায়। মৃত্যুর আগে নির্বাসিত অবস্থায় বেদনার্ত হয়ে তিনি লিখে গেলেন, কিতনা বদনসিব হ্যায় জাফর, দাফন কে লিয়ে 2 গজ জমিন ভি না মিলি হিন্দুস্তান মে। এককালের বিশাল বিপুল ভারত ভূখণ্ডের মালিক ছিল যে সম্রাট, তার কবরের জন্য 2 গজ মাটিও তার ভাগ্যে জুটল না। ইতিহাস কখনো শুধু রাজা বাদশাহদের নামের তালিকা নয়, ইতিহাস আসলে সময় রেখে যাওয়া নিঃশব্দ প্রশ্ন। মুঘল সাম্রাজ্য আজ নেই, কিন্তু তাতে রেখে যাওয়া স্থাপত্যগুলো এখনো দাঁড়িয়ে আছে, নীরবে কিন্তু গভীরভাবে। লালকেল্লার দেওয়াল, আগ্রার গম্বুজ কিংবা পুরনো মসজিদের খোদাই, এগুলো কোনো ধর্মের ঘোষণা নয়,
এগুলো ইতিহাসের নীরব গল্প বলার মাধ্যম। এই ইট পাথর আমাদের মনে করিয়ে দেয় যে ক্ষমতা হলো ক্ষণস্থায়ী, কিন্তু সৃষ্টি আর সংস্কৃতি সময়ের সীমানাকে অতিক্রম করে যায়। মুঘল যুগ আমাদের শেখায় যে সভ্যতা মানুষকে একত্র করে, সহনশীলতাকে গুরুত্ব দেয়, আর তার চিহ্ন রয়ে যায় শতাব্দীর পর শতাব্দী। আর যখন এই মূল্যবোধ হারিয়ে যায়, তখন গোটা একটা সাম্রাজ্য হারিয়ে যায়, থেকে যায় শুধুমাত্র স্মৃতিগুলো। এই ইতিহাস কাউকে ভাগ করার জন্য নয়, বোঝার জন্য, যাতে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতের পথটা একটু বেশি মানবিক করতে পারি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ইতিহাসের এরকম আরও অজানা গল্প শোনার জন্য আমাদের এই চ্যানেল সাইক্লোপিডিয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।